বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সকল অঙ্গ সংগঠন এবং ঈশ্বরদীর আপামর সাধারণ আমার প্রিয় জনতা, যুবক, ছাত্র সহ সকল শ্রেণীর মানুষ, আজকে আপনারা যে আয়োজন করেছেন, আমরা কারাগার থেকে বেরিয়ে আপনাদের নেতৃত্বে এখানে এসে আমরা সমবেত হয়েছি। আমার এই মঞ্চে যারা উপস্থিত আছেন, সবাই সংক্ষিপ্তের জন্য আমি সবার নাম বলবো না, সবাইকে সম্মানের সাথে আমি জানাচ্ছি। সেই সাথে আমার সামনে যারা ঈশ্বরদীর আপামর জনতার মধ্য থেকে যারা আজকে এখানে এসেছেন, সকলকে আমার সালাম, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে আমি দু একটি কথা বলবো। আমি কথা বেশি বলবো না, কথা আজকে বলার দিনও নয়, কারণ আজকের এই আবেগ ঘন পরিবেশে আমার কণ্ঠ ভারী হয়ে আসছে। আমি এই কারা জীবনের থেকে যে কথাটা আমি আমার আবেগকে চেপে রাখতে পারছি না, আমার জীবনের শ্রেষ্ঠ একটা অর্জন ছিল আমার স্ত্রী, যে আমার চলার পথে আমাকে অনুপ্রেরণা দিত। ওই স্বৈরাচারী হাসিনার কারাগারে থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। শত শহীদ যারা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি। সর্বশেষ বিগত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ লগ্ন পর্যন্ত এই স্বৈরাচার হাসিনাকে পতন ত্বরান্বিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ 15-16 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণ করে আমি আমার একটি কথা বলি। কথা বেশি নাই। এখানে আমরা কারা? আমরা জিয়ার সৈনিক, বিএনপির নেতা কর্মী, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই মঞ্চ কি বলে? ঐক্যবদ্ধ। এখানে কে কে আছে? মোখলেস রহমান বাবলু আছে, মোখলেস রহমান বাবলু আছে, জাকারিয়া পিন্টু আছে। কি আপনারা চেনেন না এদের? আপনারা কি বলছেন? এদেরকে কি বলার আছে আপনাদের? ঐক্য হতে হবে। আজকে বলতে চাই, মোখলেস রহমান বাবলু, জাকারিয়া পিন্টু, হাবিব ভাই কথা পরে হবে, তাই এই দ্বন্দ্বের মধ্যে নাই আছে। তাই বলবো, আজকে আমার সামনে বিন্দু আছে, বাবলু আছে, এই দুইজন যদি এই দুইজনের হাতটা উঁচু করে মাথার উপর হাত দিয়ে আমরা আজকে যে আন্দোলনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম, এখানে যারা তরুণ প্রজন্মের মানুষরা আছে, আজকে আমাদের গর্ব, বাংলাদেশকে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে এই তরুণ প্রজন্ম। এই ঈশ্বরদীর উন্নয়ন করতে হলে, ঈশ্বরদীতে ভালো কাজ করতে হলে আমাদের হাবিব ভাই, জাকারিয়া পিন্টু, মোখলেস রহমান বাবলু, এরকম দু একটা মানুষ দরকার। কি বলেন? দরকার না? আমি ভাই এলোমেলো কথা বলবো, আমার মাথা ঠিক নাই। আমি আমার স্ত্রীকে হারাইছি, আমার সবচেয়ে প্রিয় মানুষটা ছিল, আমাকে উদ্বুদ্ধ করতো। যাই হোক, এই তিনটা মানুষ যদি একসাথে থাকে
ঈশ্বরদীতে আর কোন নতুন সৃষ্টি হবে? আপনারা বলে দেন। এই স্লোগান আপনার জন্য দিলাম। নেতারা বক্তৃতা করবে, আমার বক্তৃতা করার মতো মানসিকতা নাই। আল্লাহ যদি কখনো সময় সুযোগ দেয়, এই বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে সূচনা হয়েছে, সমস্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনারা সবাই আগামী দিনে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমাদের একটাই দাবি, যে অনতিবিলম্বে সমস্যার সংক্ষিপ্ত করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে। ঠিক আছে, এই যে হয়ে গেছে। আমি বক্তব্য শেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি জাকারিয়া পিন্টু বাবলু হাবিব ভাই বক্তৃতা করার জন্য সুযোগ দিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ জিন্দাবাদ। ধন্যবাদ।